মানে ইমানের সাথে চলতে চায়, ঠিক না? আয় আল্লাহ তুমি জি, কথা বলেন। রোগী ইমানের সাথে চলতে চায়, ঠিক না? সে তো পারে না, মানে দেয় না। সে তো পাক পবিত্র থাকতে পারে না। কেন পারে না? তার তো ছোট বাচ্চা আছে, আচ্ছা, আচ্ছা। স্বামী সংসার আছে, এই জন্য পারে না, না? তার স্বামী এই জন্য পারে না নাকি? এই জন্য ছোট বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য পারে না, ঠিক না? আচ্ছা, যাই হোক। সে যদি তার রোগী যদি পাক পবিত্র জি থাকতে পারে, জি ভালো রেখে চলতে পারে, জি, সে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে না? অনেক কিছু। আচ্ছা, যাই হোক, মনে করে গেছেন। কিন্তু আচ্ছা শোনেন, আমি বলি। আচ্ছা যাক, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি জিন? না, আমরা কোনো জিন পড়ি না। কি আপনি? আমি মুসলিম। মুসলিম? আমি চাই, আমি শোনেন, আমার সাথে আপনি কোনো জুট কথা বললে আপনি মানে আপনি তো আমাকে বলছেন যে আমি আপনাকে কোনো ক্ষতি না করতাম, বলছেন না? আমি আপনাকে ক্ষতি করব না, তবে আপনি আমার সাথে সত্য কথা যদি বলেন, ঠিক আছে? আর যদি সত্য কথা না বলেন, আপনি তো জানেন আমি ক্ষতি করতে পারবো না। আমি কোনদিন মিথ্যা কথা বলি না। এখন শোনেন, হঠাৎ কথা বলেন, আজান হয়েছে, এখন আপনি আমার সাথে সত্য কথা বলবেন, ঠিক আছে? কথা বলেন, আর আমাকে বিরক্ত করবেন না, ঠিক আছে? আর আমি আপনাকে বিরক্ত করবো না, ঠিক আছে? আপনি কি, আপনার নাম কি? আমি নাম বলবো না। তাহলে তো আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন। আমি নাম বলবো না। আপনি বাধ্য হইতে হবে না। আমি রোগীর সাথে থাকবো, রোগীর কোনো ক্ষতি করব না। রোগী 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, রোগী জিগির আজকার করবে, রোগী কোনো কাজের পেরায় থাকতে পারবে না। রোগী এটাই ওদা। শুনেন, আর আপনি যদি আমার সাথে ঠিকঠাক করে কথা না বলেন, যদি ঝুট বলেন, আমার সাথে কথা বাড়ান, তাহলে কিন্তু আমি আপনাকে বাধ্য হব শাস্তি দিতে। কোনো শাস্তি দেওয়ার ইচ্ছা নেই। আমি ইচ্ছা করি না, কইরেন না, ইচ্ছা করব না। এখন আমার শাস্তি দিয়ে আপনার কোনো লাভ হবে? আমার লাভ হবে না। শুনেন, আপনার আমি শাস্তি দিলে আমার কোনো লাভ হবে না, এটা আমি জানি। তো এই জন্যই আমি বলতেছি, আপনি আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আমি তো সুন্দরভাবে কথা বলতেছি। আপনার নাম কি সেটা বলেন, সাথে সাথে উত্তর দিবেন। আমি বলছি না আমার নাম বলবো না। আপনি বলতেই হবে। না, আমি নাম বলবো যদি না বলেন তো আপনি আমার সাথে বাড়াবাড়ি করতেছেন। না, আমি নাম বলবো না। তাহলে আমি আপনাকে কষ্ট দিব? না, কোনো কষ্ট দিতে হবে না। আমি বলছি তো রোগী আমার সাথে থাকবে। আপনার কথা, রোগীর সাথে থাকবে, রোগী 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, রোগী সৎ পথে চলবে, রোগী কোনো কাজের পেরায় থাকবে না। আমার কথা শুনুন, আপনি আর কোনো কথা বলবো না। শুনেন, যদি আপনি বেশি আপনি আমার সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে আমি আপনার সাথে ভালো আমি আপনার সাথে ভালো আচরণ করতেছি। ভালো আচরণ করতেছেন? জি। ভালো আচরণ গুলো বলেন, আপনি কে, জিন নাকি? বললাম না আমি জিন না। কি আপনি? আমি রোগীর সাথে সুন্দর কথা বলেন, তাড়াতাড়ি বলেন। তৃতীয় প্রশ্ন করার উত্তর দেওয়া নিষেধ। আমি বলছি তো আমি জিন না। কি আপনি? কে? কি আপনি? জিন না কি আপনি? বলেন না, আমি জিন না, আমি মানুষ। মানুষ? আপনি মানুষ? আমি মানুষ। মানুষের নাম কি আপনার? আমার নাম তো নামই, আমার নাম তো বলতে হবে না আপনার কাছে। তাহলে আপনাকে আমি শাস্তি না দিলে তাহলে বলবেন না, না? আপনি কেন আমার শাস্তি দিবেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না। আপনি বেয়াদবি করতেছেন, এজন্য আমি আপনার কোনো বেয়াদবি আমি বলতেছি, নাম বলেন। আপনি বেয়াদবি করতেছেন না? বেয়াদবি করতেছেন না? কথা কই না, আমরা কথা কই না। করছি না আমি। বেয়াদবি চরম পর্যায়ে করতেছেন। আমাকে কি শুনেন, আপনি এটা জানেন? আপনি শুধু বলবেন যে রোগী 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির আজকার করবে, রোগী কোনো পেরায় থাকবে না, এটাই যথেষ্ট। বারবার রোগী আর কোনো কিছু বলবে না। বারবার বেশি কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যেটা বলতেছি সেটা বলেন। আমি বলতেছি আপনি কি জিন কিনা এটা বলেন। অবশ্যই আপনি জিন, অবশ্যই আপনি জিন। না, আমি জিন না, বলছি না। কি আপনি? আমি মানুষই, আমি কোনো জিন না। মানুষ আপনি? জি। কি মানুষ? কে? মানুষের নাম কি? মানুষের নাম বলেন। আমার নাম বলতে পারি না। আমি বলতে পারেন না? আমি আপনার সাথে আমার নাম বলবো না। এখন আপনার এটা বেয়াদব, তাহলে বুঝছেন? এখন আমি এটার শাস্তি না করলে চলতেছে না, বুঝছেন? আপনি কেন আমাকে শাস্তি করবে? বেয়াদবের শাস্তি না করলে চলে না। বেয়াদবকে শাস্তি না করলে চলে না। আমাকে 4 বার বলেছেন আপনি। আমি কি আপনার কর্মচারী নাকি যে আপনাকে বারবার বলতে হবে? আমি তো বলছি, আপনি কি আমার, আপনি কিন্তু এখন বন্দী, কথা বুঝছেন?
আমি আপনি আপনি কি এখন বন্দি? কিন্তু আমি- আপনি ইচ্ছা করলে বেয়াদবি করেন, ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি বন্দি। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই জিন না আপনাকে ছুটায় না এর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ পাকের ইচ্ছাতে আমরা বন্দি করেছি। সাল্লাল্লাহু আলাইহি আপনি আমার সাথে শুনেন, এদিকে শুনেন। প্রত্যেকটা একবার কথা বললে কথার উত্তর সাথে সাথে দিবেন। আপনার আল্লাহ, আপনার নাম কি সেটা বলেন, আল্লাহ তুমি এই মুহূর্তে বলেন, রহমত করো। তাড়াতাড়ি বলেন। আপনার নাম কি? আমি বলবো না আমার নাম কি, আমি বলবো না, বলবেন না? আমি আমার নাম বলবো না। তাহলে আপনি তো প্রথমে বলছেন আপনার সাথে আমি কষ্ট না দিতাম, তাহলে আপনি বেয়াদবি করতেছেন। ফিডা হাইতেন চেতেছেন, আমি ফিটা খাবো কেন? কে অবশ্যই হবেন ফিডা। আমি তো বলছি এই শোনেন, এদিকে আপনার কি হয়? এটা কি হয়? আপনার মেয়ে, আপনার মেয়ের সাথে সে থাকতে চাই জিন, সেটা কি আপনি লাগবেন? আমি জিন না বলছি তো আপনাকে। আপনি কে বলেন না কেন? আপনি অবশ্যই জিন। না আমি জিন না। জিন্নাতি কি আপনি? আপনি কি? আপনি কি বলেন না কেন? আমি মানুষই। আপনি মানুষ, মিথ্যা কথা বলতেছেন, ধোঁকাবাজ আপনি, না আমি চরম মিথ্যা পর্যায়ে বলি না। ধোঁকাবাজ আপনি। আপনি কত নাম্বার ধোঁকাবাজ আমি আপনাকে যখন শাস্তি করবো তখন ভালো করে বুঝতে পারবেন। এ আমার বন্ধু, আপনারা এখানে উপস্থিত হন। এ আমার দোস্ত, আপনারা আমার আশেপাশে থাকুন। এই বেয়াদবটা আমার সাথে চরম পর্যায়ে মিথ্যা বলতেছে। আপনারা আমার আশেপাশে থাকুন দোস্ত, আসুন। আপনারা ধরছেন কত বছর হয়েছে? কথা বলেন। তোমরা কথা বলো না, নিজে মুখ দা সুন্দরের কথা বলবো। আসো, ফোন ধরতাম। আপনারা ধরছেন কত বছর হয়েছে? আমি এর সাথে আছি 5 বছর ধরে। 5 বছর ধরে আছেন? 5 বছর ধরে আছেন, কোথা থেকে ধরছেন? আমি তার বাড়িতে আছি। আর বাড়িতে আছেন? জি। আপনি কি পুরুষ না মহিলা? আমি মহিলাই আছি। মিথ্যা বলতেছেন? মিথ্যা বলবো কেন? আপনি মহিলা আছেন না? আমি মহিলাই আছি। এই মহিলা কি আপনি জিনদের মধ্যে কি ফেরতের গোষ্ঠী নাকি জিন? আপনি কি বলেন কি না বলছেন? আমি জিন না। কি আপনি কে? আমি জিন না। কি আপনি? আমি জিন না। কি আপনি তাহলে? আমি বলছি তো আমি মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আমি কষ্ট দিব? আমি বলছি না আমারে কোনো কষ্ট দিতে হবে। আপনাকে কষ্ট না দিলে তো আপনি সত্য বলবেন না, আপনি জোট বলতেছেন। আমি সত্যি বলছি। আপনি শুনেন আমার কথা, বলছেন আমি কোনো জিনের সাথে কোনো খারাপ ব্যবহার করি না, বুঝছেন? কোনো জিনকে মারি না, কষ্ট দিই না, কথা বুঝছেন? যদি কোনোটা আমাকে বিরক্ত করে, আমার কথা না মানে, তাহলে তার সাথে আমি বাধ্য, যদি সে করে তাহলে আমি তার সাথে যাই আর কি অ্যাকশনে, ঠিক আছে? আর যদি বাধ্য না করে আমার সাথে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, সত্য কথা বলে, আমি তার সাথে বন্ধুত্ব করি, কথা বুঝছেন? বন্ধুত্ব করে আমি তাদেরকে আপোষে মীমাংসা করে দিই, কথা বুঝছেন? এখন আপনি আমার সাথে সত্য আপনি কথা বলবেন, মীমাংসা করে দেন। আমি মীমাংসা করবো আপনার সত্য কথার উপর ডিফেন্স করে। আমি তো বলছি আমি মানুষ, আপনি রোগী, 5 ওয়াক্ত নামাজ কালাম আপনি পড়বে। মিথ্যা কথা বলতেছেন তো, আপনি তো মানুষ না। আপনি তো মানুষ না, ধরেন না, আপনি তো মানুষ না। মিথ্যা কথা বলতেছেন কেন আমার সাথে? বারবার গোপন করেন। আমি তো এই লাইনে যদি ট্রিটমেন্ট করি, আমি তো এই লাইনে আমার যোগ্যতা নিয়ে বসছি আল্লাহ পাকের ইচ্ছাতে, ঠিক আছে? আপনি আমার সাথে গোপন করে পারবেন? পারবেন? কথা বলেন। আপনি হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আমি বলবো না। বলবেন না? আমার একই কথা। আপনি একই কথা আমি বলবেন না? চাই রোগীর সাথে আমি থাকতে। আপনি বলতেন। আমি রোগীর আচ্ছা, সাথে। আপনি চিন্তা করেন, আপনি কি না বলে পারবেন না? হ্যাঁ পারবো। পারবেন? আমি বলবো না। পারবেন? বলছি তো আমি বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এ মাওলায়ে কারীম, এই বেয়াদবটাকে আপনি জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে দেন। সে শিরা উপশিরা যেন শাস্তির ব্যবস্থা হয়। এখন যেন সে শ্বাস কণ্ঠগুলা বন্ধ হইতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হবে না। আমার সাথে আল্লাহ রাসূল আছে। আমার সাথে আল্লাহ রাসূল আছে। আমার সাথে আল্লাহ রাসূল আছে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনি কি তাইলে আমি মানুষ আপনি মানুষ মানুষ এর বাড়িতে তার নাম নাই আমি এর বাড়িতে আপনি কি মানুষের মধ্যে কি কোন জাত আমি কইলাম না মুসলিম জাত জি কি আপনি কি ভোট গাছের নেতা নাকি কেন আমি বট গাছের উপরে থাকবো আপনি মুসলিম জাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মানুষ বলতেছেন না হ্যাঁ সালাম জি 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 তাহলে কাজটা কি মানুষের উপরে করছে নাকি হ্যাঁ তাহলে আপনি সালানে আসছেন কেউ সালান করছে না লিপার উপরে সালান করে কোনো সালান নাই নিচ থেকে আসছেন সে নিজের থেকে ইমন ইবাদত করে নিয়েছে সে রাত্রে নিশিতে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করে সে কেউ জানে না সে এগুলা যে করে সে গোপন ভাবে এগুলা করে এ প্রতিদিন রাত্রে সে এগুলা করে তাই তার সাথে এগুলা আশ্রয় রয়েছে আপনি কোনো কাজ করতে পারবেন না সে মানুষ রূপে তাকে মানুষ রূপেই থাকবে প্রতিদিন আমি দুরূদ শরীফ পড়ি প্রতিদিন আমি জিকির আজকার করি আমাকে কেউ কিছু করতে পারবে আপনি যদি আমার সাথে আপনি যে সিস্টেমে আছেন ঠিক আছে এখন যে বিষয়টা হচ্ছে আপনি আমার সাথে কি সুন্দরভাবে আপুসে আসছেন না আমি তো বললাম আমার আপুস কোনো কিছু তো আমার ইয়া নাই আমি রোগী আমার ইবাদত বন্দেগী করবে দয়াল নবী ও রাসূলকে চিনবে সে তার আল্লাহকে চিনবে সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে সে ঈমানের সহিত চলবে পাক পবিত্র থাকবে সে পাক পবিত্র থাকতে পারে না বলে তার এত সমস্যা হইতাছে সে পাক পবিত্র থাকতে পারে না তাই তার শরীরে শুধু ব্যথা আর ব্যথা কিন্তু পাক পবিত্র থাকতে পারে এখন আমি আপনাকে বলি 5 বছর ধরে আপনারা তারে ধরছেন এখন আপনি যে আমার সাথে মিথ্যা বলতেছেন না আপনারা জিন্না বলতেছেন যে আমি 5 বছর সে ইবাদত করে বলে তার সাথে আমি আছি এখন আপনি তো জিন তো এটা সত্য কথা আপনি বলতেছেন না আমি জিন কি আপনি আমি জিন পরিচয় দেন আমি তো বললাম যে আমার আমি জিন না কোনো পরিও না আমার কোনো পরিচয় না আমি মানুষের সাথে আছি মানুষের সাথে থাকবো সে অনেক ইমানদার মানুষ সে অনেক সৎ আছে সে সৎই থাকবে এখন আমি আপনাকে বলি আমি আপনাকে রিকোয়েস্ট করব ঠিক আছে আপনি আমার সাথে পরিচয় সুন্দরভাবে দেন ঠিক আছে আপনি আমার সাথে সুন্দরভাবে পরিচয় দেন ঠিক আছে যদি দেখি আমার গার্জেন আছে আমি তো গার্জেন না আমি কবিরাজ কথা বুঝছেন গার্জেন আমার কাছে নিয়ে আসছে ঠিক আছে আমি গার্জেনের সাথে পরামর্শ করবো আপনাদেরকে সাথে নিয়ে করব এখন আপনি আমার সাথে সুন্দরভাবে পরিচয় দেন আপনি কি আসলে কে অনুগ্রহ করে পরিচয় দেন কথা বুঝছেন আমি কথা দিচ্ছি আপনার সাথে বন্ধুর মতো আলোচনা করবো কথা বুঝছেন কি পরিচয় দেন কথা বলেন পরিচয় দিবেন না পরিচয় দিবেন না না হ্যাঁ আপনি কি জানেন আমার অসংখ্য বন্ধু জন আছে এটা জানেন বন্ধু থাকতে পারি আমি ওদেরকে আনবো আমি বলছি তো আমার কোনো পরিচয় নাই আমি পরিচয় দিব না আমি তার সাথে থাকি তার সাথে থাকবো কোনো কথা বলবো না কোনো কথা বলতাম না এখন কি আপনি বন্দী না রোগীর কোনো সমস্যা হবে না আপনি কি আমার সাথে বন্দী আছেন নি আপনি আমার আসনে বন্দী আছেন আমি বন্দী হব না বন্দী হবেন না আমার আল্লাহ রাসূল আছে আমার সাথে তাইলে আমি একটা ঘটনা আপনাকে বলি আপনি তাহলে যে মুসলিম নাকি আমি যে আপনাকে হত্যা করে দিলাম আমার অন্যায় হবে ঠিক আছে ইচ্ছা করলে আপনাকে এখন হত্যা করতে পারি আমার আল্লাহ রাসূল আছে হত্যা হলে আমি এখন হত্যা করতে পারি আপনাকে ইচ্ছা করলে আমি আপনাকে এখন তছতছ করে বলতে পারি কথা বুঝছেন আল্লাহ পাকের ইচ্ছা থাকে কথা বুঝছেন কিন্তু আমি অপরাধ করতে রাজি না কথা বুঝছেন আমার নবীর দুরূদের উপরে আমার হত্যাও হবে না হবে না না তাহলে আমি যদি করে ফেলি তো আমার তো দোষ হবে না তাহলে করব বললাম তো দুরূদের উপরে আর কিছু আছে যে হত্যা হবে দুরূদ হত্যা হবে না হত্যা হবেন বেয়াদব যদি কোনো মানুষ তাই কথা না মানে আমি তো বেয়াদব না আমি কারোর সাথে কোনোদিন বেয়াদবি করছি না আর করব না
এখন শোনেন, আপনি আমার সাথে সুন্দরভাবে বলবেন না, পরিচয় বলবেন না। আপনি কে, পরিচয় দেন আমার সাথে। আমি বললাম তো আমি মুসলিম। মুসলিম তো অবশ্যই আমি বিশ্বাস করি, যেহেতু আপনি দুরূদ পড়ছেন, হ্যাঁ, কলমা পড়ছেন, আপনি অবশ্যই মুসলিম। একজন মুসলিমের সাথে আমি একজন মুসলিম কথা বলছি, তো আপনি আমার সাথে পরিচয় দিলে সমস্যা কি? আমার পরিচয় আপনাকে দিয়ে, আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝছেন নি কইছি? কথা বুঝছেন নি কইছি? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, বাবা হচ্ছে মোহাম্মদ রইসুদ্দিন। এখন পরিচয় দিলে তো কোনো দোষ নাই রে ভাই, দোষ আছে? কোনো দোষ আছে? পরিচয় দেন। আমার কোনো পরিচয় নেই। আপনার পরিচয় দিবেন না? আমি যদি একজন মুসলিমকে কতল করে অন্যায় হবে, এই জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, আপনি যদি পরিচয় না দেন আমি হার্ডলাইনে যেতে বাধ্য হব। আপনি হাসতেছেন না? হ্যাঁ, হাসতেছেন না? হাসার সাজা কিন্তু বড় কঠিন, মস্কারিমূলক হাসতেছেন না, বহুত কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ রাসূল আমার সাথে আছে, আমার কোনো দিন ক্ষতি হবে না। হবে না? আপনার সাথে আল্লাহ রাসূল আছে, আমরা লোকে নাই? সবার সাথে আছে। সবার সাথে আছে। তবে আমি তো সত্য কথা বলতে চান, আপনি বলেন না কেন? আমি বলছি তো, আমার জবাব কেউ নিতে পারবে না। কেউ নিতে পারবে না?